হঠাৎ স্পেনে ঢুকলো 60,000 অভিবাসী। কি ঘটছে সেউতায়? ইউরোপের নতুন অভিবাসন সংকট। মাত্র 24 ঘন্টায় প্রায় 60,000 মানুষ সীমান্ত পেরিয়ে স্পেনের ভূখণ্ডে প্রবেশ করেছে। মাত্র 83,000 মানুষের একটি ছোট্ট শহরে একদিনেই এত মানুষের ঢল, এ যেন এক নজিরবিহীন ঘটনা। সমুদ্রে ডুবে মারা গেছেন অন্তত 57 জন। ইউরোপ জুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন এমন হলো? এটি কি শুধুই উন্নত জীবনের খোঁজ, নাকি এর পেছনে রয়েছে আইনি পরিবর্তন, গুজব এবং মানব পাচারকারী চক্রের পরিকল্পনা? চলুন পুরো বিষয়টি বিশ্লেষণ করে দেখি। সেউতা আসলে কোথায়? প্রথমেই বুঝতে হবে সেউতা কেন এত গুরুত্বপূর্ণ। সেউতা উত্তর আফ্রিকায় অবস্থিত একটি ছোট্ট শহর। ভৌগোলিকভাবে এটি মরক্কোর পাশে হলেও প্রশাসনিকভাবে এটি স্পেনের অংশ। অর্থাৎ কেউ সেউতায় প্রবেশ করতে পারলে তিনি কার্যত ইউরোপীয় ইউনিয়নের ভূখণ্ডে প্রবেশ করেন। এই কারণেই বহু বছর ধরেই আফ্রিকার বিভিন্ন দেশের মানুষ ইউরোপে যাওয়ার প্রবেশদ্বার হিসেবে সেউতাকে ব্যবহার করার চেষ্টা করে আসছেন। কেন হঠাৎ 60,000 মানুষের ঢল? এই ঘটনার পেছনে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে স্পেনের সর্বোচ্চ আদালতের একটি সাম্প্রতিক রায়। রায় অনুযায়ী সেউতা বা মেলিলায় যাওয়ার পথে সমুদ্রে আটক অভিবাসীদের আগের মতো সঙ্গে সঙ্গেই মরক্কোতে ফেরত পাঠানো যাবে না। এই সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত গুজব ছড়িয়ে পড়ে। সেউতা সীমান্ত খুলে দেওয়া হয়েছে এবং এখন ইউরোপে প্রবেশ করা সহজ। মানব পাচারকারী চক্র এই সুযোগকে কাজে লাগায়, ফলে হাজার হাজার মানুষ সীমান্তের দিকে ছুটে আসে। অনেকে সাঁতরে, আবার অনেকে জেটির পাথর ঘুরে স্পেনের সৈকতে পৌঁছানোর চেষ্টা করেন। কারা এই মানুষগুলো? প্রবেশকারীদের বেশিরভাগই তরুণ। তবে উদ্বেগের বিষয় হলো, তাদের মধ্যে অন্তত 7,000 শিশু ও অপ্রাপ্তবয়স্ক রয়েছে। এটি শুধু সীমান্ত সংকট নয়, বরং একটি বড় মানবিক সংকটও। অনেকেই বলেছেন নিজেদের দেশে কাজের পরিবেশ অত্যন্ত কঠিন, আয় কম এবং ভবিষ্যৎ অনিশ্চিত। তাই জীবনের ঝুঁকি নিয়েও তারা ইউরোপে যেতে চেয়েছেন। কিন্তু সবাই কি সফল হয়েছেন? না, হাজার হাজার মানুষ সীমান্তে আটকে পড়েছেন। অনেকে মরক্কোর নিরাপত্তা বাহিনীর বাধায় ফিরে যেতে বাধ্য হয়েছেন। মরক্কোর এক নারী বলেন, তিনি খবর শুনেছিলেন সীমান্ত নাকি খুলে দেওয়া হয়েছে। ভাগ্য বদলানোর আশায় সেউতার দিকে রওনা হলেও শেষ পর্যন্ত ইউরোপে পৌঁছাতে পারেননি। আরেক ব্যক্তি জানান, অন্যদের সফল হওয়ার খবর শুনেই তিনিও সীমান্তে গিয়েছিলেন। এতে বোঝা যায়, মুখে মুখে ছড়িয়ে পড়া খবরই কয়েক ঘন্টার মধ্যে হাজারো মানুষকে সীমান্তে নিয়ে আসে। সমুদ্রপথের ভয়াবহতা। এই যাত্রা মোটেও সহজ ছিল না। সেউতায় পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে অন্তত 57 জনের মৃত্যু হয়েছে। অনেকে সমুদ্রের উত্তাল ঢেউয়ে নিখোঁজ হয়েছেন। অর্থাৎ ইউরোপে যাওয়ার স্বপ্ন অনেকের জন্য প্রাণঘাতী হয়ে দাঁড়িয়েছে। স্পেন কি করছে? পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নিয়েছে স্পেন সরকার। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ নিজেই সেউতা সফর করেছেন। তিনি জানিয়েছেন, সেউতার নিরাপত্তাকে রাজধানী মাদ্রিদের নিরাপত্তার সমান গুরুত্ব দেওয়া হবে। স্পেন ইতোমধ্যে মরক্কোর সঙ্গে আলোচনা শুরু করেছে এবং যত দ্রুত সম্ভব অনিয়মিতভাবে প্রবেশ করা অভিবাসীদের ফেরত পাঠানোর পরিকল্পনা করছে। প্রয়োজনে বিদ্যমান আইনেও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে সরকার। মরক্কোর ভূমিকা নিয়ে প্রশ্ন। ঘটনার শুরুতে অভিযোগ ওঠে, মরক্কোর সীমান্তরক্ষীরা কেন কার্যকরভাবে বাধা দেয়নি। পরবর্তীতে অবশ্য সীমান্তে কাঁদানে গ্যাস, জলকামান এবং অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। অনেক পর্যবেক্ষকের মতে দুই দেশের মধ্যে সীমান্ত ব্যবস্থাপনায় সমন্বয়ের ঘাটতিও পরিস্থিতিকে জটিল করেছে। ইউরোপ জুড়ে কেন এত আলোচনা? এই ঘটনাকে শুধু স্পেনের সমস্যা হিসেবে দেখছে না ইউরোপ, কারণ সেউতায় প্রবেশ মানেই কার্যত ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ। ফ্রান্স সীমান্তে তল্লাশি বাড়িয়েছে। ফ্রন্টেক্স স্পেনকে সহায়তার প্রস্তুতি নিয়েছে। ইউরোপীয় কমিশন মরক্কোর সঙ্গে যোগাযোগ করছে। অন্যদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সীমান্ত নিয়ন্ত্রণ নিয়ে কঠোর মন্তব্য করেছেন। তিনি সেনজেন অঞ্চলের মুক্ত চলাচল ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন। এতে স্পেন ও ইতালির মধ্যে কূটনৈতিক উত্তেজনাও তৈরি হয়েছে। এই ঘটনার পেছনে 3টি বড় কারণ স্পষ্টভাবে দেখা যায়। প্রথমত, আফ্রিকার বিভিন্ন দেশে অর্থনৈতিক সংকট, বেকারত্ব এবং উন্নত জীবনের আকাঙ্ক্ষা। দ্বিতীয়ত, আদালতের রায়কে কেন্দ্র করে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও মানব পাচারকারী চক্রের সক্রিয় ভূমিকা। তৃতীয়ত, সীমান্ত ব্যবস্থাপনার দুর্বলতা এবং স্পেন মরক্কোর সমন্বয়ের ঘাটতি। তবে মনে রাখতে হবে, 60,000 মানুষের এই ঢল শুধু একটি সীমান্ত সংকট নয়, এটি ইউরোপের অভিবাসন নীতি, মানবাধিকার, নিরাপত্তা এবং আন্তর্জাতিক সহযোগিতার জন্যও বড় একটি পরীক্ষা।
আগামী কয়েকদিনেই বোঝা যাবে স্পেন কত দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে এবং ইউরোপীয় ইউনিয়ন এই সংকট মোকাবিলায় কী ধরনের যৌথ পদক্ষেপ নেয়। একটি বিষয় পরিষ্কার, সেউতার এই ঘটনা আবারও প্রমাণ করল যুদ্ধ, দারিদ্র্য, বেকারত্ব ও উন্নত জীবনের স্বপ্ন যখন একসঙ্গে মিশে যায় তখন একটি ছোট সীমান্ত শহরও মুহূর্তের মধ্যে আন্তর্জাতিক সংকটের কেন্দ্রে পরিণত হতে পারে। আপনার কি মনে হয় ইউরোপ কি আরও কঠোর সীমান্ত নীতি গ্রহণ করবে নাকি মানবিক দৃষ্টিভঙ্গিকেই বেশি গুরুত্ব দেবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।